আমার সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 11 জোটের অন্যান্য জোট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন এমন একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের 20-17 আলী আকবর সাহেবের নেতৃত্বে একটি মিছিল আছে, আমরা স্বাগত জানাই। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। 71 জীবন দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা 13 সালে শাপলা চত্বরে জীবন দিয়েছি। 24 জুলাইতে আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলার জমিনে আর রক্ত দেখতে চাই না। আগামী বাংলাদেশে এদেশের জনগণ যদি 11 দলীয় জোটকে নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। ভাইরা আমার, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, সকলেই সবার কাছে দাওয়াত পৌঁছে দেবেন। এবারের এরকম সংস্কার প্রতিষ্ঠা করবে ইসলাম পন্থীরা ইনশাআল্লাহ। আগামীর সংসদ ইসলামপন্থীদের সংসদ, আগামীর সংসদ বাংলাদেশ পন্থীদের সংসদ। এরকম আমরা ইতিপূর্বে আমরা এরকমের 16 বছর পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি। বাংলাদেশ এবার সঠিক পথে হাঁটতেছে। বাংলাদেশে এরকম মজলুম, এরকম আমিরের নেতৃত্বে হাঁটতেছে ডক্টর শফিকুল ইসলাম হাফিজুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ। এরকম 11টা দল একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ যে জনগণ দেখা দিয়েছে, আগামীর সংসদ ইনশাআল্লাহ ইসলামপন্থীরা গঠন করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন হবে। নির্বাচিত মানুষ বুঝতে পারবে আগামী বাংলাদেশ কি। এই বাংলাদেশ ভারতীয় আধিপত্যের অধীনে থাকবে না এই বাংলাদেশ স্বাধীনভাবে বসবাস করবে, এইটার ভাগ্য নির্ধারিত হবে। সুতরাং আমরা বলতে চাই, আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের এদেশের প্রত্যেকটা মানুষ, এদেশের তাওহীদি জনতা এমন একটা দল নির্বাচিত করবে, এমন সংসদ সদস্য নির্বাচিত করবে, যাদের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা সকলের কাছে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে, ইসলামের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য কামনা